বহুদিনের দুর্ভোগ থেকে এবার সমাধানের আশা মানকানালি সেতু স্থায়ী নির্মাণের সিদ্ধান্ত। মানকানালি সেতু পরিদর্শনের পর স্থায়ী সেতুর সিদ্ধান্ত নিল প্রশাসন। এদিন বাঁকুড়া জেলা শাসক অনিশ দাশগুপ্ত ও বাঁকুড়া বিধায়ক নীলাদ্রি শেখর টানা পরিদর্শনে যান সরজমিনে। বর্ষা এলে এইভাবেই বিপদসীমার ওপর দিয়ে জল যায়। এবার শুধু জল নয়, ভেঙে পড়ল সেতু। তাই স্থায়ী সমাধানের লক্ষ্যে বড় সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে, যা আগামী বর্ষার আগে সম্পন্ন হবে জানালেন জেলা শাসক ও বিধায়ক। কি দেখলেন না কি দেখলাম এটা নতুন কিছু নয়। মানকানালি ব্রিজ প্রতি বছরই এটা ভেসে চলে যায়, কিছু কিছু অংশ ভেঙে যায়। তো এটা পার্মানেন্ট সলিউশনের জন্যই আমাদের সমস্ত গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অর্থাৎ সর্বপ্রথম জেলা শাসক এবং তার টিম সশরীরে আমরা এখানে এলাম, আমি সমেত। এবারে আমরা এটাকে একটা বছরের মধ্যেই ফ্লাইওভার আমরা এটা করছি। সদ্যমতো মানুষের যাওয়া আসার জন্য এবং দু চাকার যান, ছোট যান যাতে যেতে পারে, যাওয়া আসা করতে পারে, তার জন্য টেম্পোরারি। বর্ষা তো প্রচণ্ড চলছে, বর্ষা না গেলে কোনো কাজ স্টার্ট করা যাবে না। আমরা স্টার্ট করবো বর্ষা চলে গেলেই। পেপারস আমাদের রেডি হবে সমস্তটাই, যে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারগুলো থাকে সবগুলোই কমপ্লিট হয়ে গেলে আমরা এক বছরের মধ্যে এটা কমপ্লিট করব। এটা আমরা আশা রাখছি। আমাদের সম্মানীয় জেলা শাসক মহাশয় তিনিও সেটাই বলছেন। এবং আমরা যে দীর্ঘদিন এই ব্রিজের জন্য দাবি করেছিলাম বিগত 5 বছর, সেটা আবারও প্রমাণিত হলো, যেটা দরকার ছিল। যাক, এবারে আমাদের যে সরকার এসেছে নিশ্চয়ই জনমুখী সরকার এবং মানবী সরকার। আশা করি এটা খুব তাড়াতাড়ি আমরা এটাকে কাজ শেষ করতে পারবো। এলাকার প্রায় 62টা গ্রাম, যে শহর আমাদের বাঁকুড়া শহরের উত্তর অংশের যে 62টা গ্রাম চলাচল করে, তারা প্রত্যেকেই নিষ্কৃতি পাবে। প্রতি বছর তাদেরকে আর দুর্ভোগ করতে হবে না। গতকাল যে গাড়িটা ভেসে গেছে, আপনারা জানেন যে বিগত দিনের যে বর্ষাটা গেল সেখানে একটা গর্ত হয়েছিল। এরপরে এটা সবাই জানা সত্ত্বেও গাড়ির ড্রাইভার হয়তো বুঝতে পারেনি, ভেবেছিল গাড়ি নিয়ে বেরিয়ে যাবো, ওই গর্তের মধ্যেই পড়ে যায়, যার জন্য এই দুর্ঘটনাটা ঘটেছে। যাক, কেউ হতাহত হয়নি, এটা আমাদের খুবই ভালো। গাড়ি দুর্ঘটনা হোক, ক্ষতি নেই, কিন্তু হতাহত হয়নি এবং আশা করছি আগামী দিন সমস্তটাই সলিউশন হবে। সচেতনতা বাড়ানোর দরকার রয়েছে নিশ্চিতভাবে। দুদিক থেকে জেলা শাসক মহাশয় বললেন, ডিপার্টমেন্টকে বলে দিয়ে, ওখান থেকে পুলিশ আমাদের সেভিক দিয়ে সতর্কতা রয়েছেই যেদিন থেকে হয়েছে। আর এটা থাকবে যতদিন না আমরা টেম্পোরারি রাস্তাটা করতে পারি। আগামী বর্ষে কি বেড়ে যাবে? আগামী বর্ষার আগে আমরা চেষ্টা করছি, 100% চেষ্টা থাকবে আমাদের। এটার জন্য লড়াই থাকবে এবং জেলা শাসক মহাশয় তিনি তো বলেই দিলেন, নতুন করে বলার কিছু নেই। সেটা আমরা সকলে হাতে হাত লাগিয়ে কাজ করব। পরিদর্শন করলেন, কি দেখলেন আর কি ব্যবস্থা নেবেন? মানকানালি যে কসওয়েটা, এটা কয়েক মাস ধরেই প্রবলেমটা হচ্ছিল। আগে একটা গর্ত হয়ে গেল, তখন একটা টেম্পোরারি সলিউশন আমরা ভেবেছিলাম। গতকাল যা দেখলাম ওটাতে পরিস্থিতি অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে পার্মানেন্ট সলিউশনের জন্যই আমাদের এগোতে হবে। কিন্তু পুরোটাই ভেঙে গেছে, আপনি দেখছেন ওখানে জল তো পুরো ওভারটপ করে চলে যাচ্ছে। তো জল একবার কমলে আমরা টেম্পোরারি কিছু একটা, যে যাতায়াতের জন্য কোনো গাড়ি না চলে কিন্তু লোকেরা যেন ক্রস করতে পারে, ওটা আমরা চেষ্টা করব। কিন্তু পার্মানেন্ট সলিউশনের জন্য এমএলএ সাহেবের সাথে কথা হলো, আমরা একটা প্রপোজাল পাঠাবো। ওখানে অ্যাপ্রুভাল হলে তারপরে এটা আগামী বর্ষার আগে যেন শেষ হতে পারে আমরা চেষ্টা করবো। সচেতনতার জন্য কিছু ব্যবস্থা? হ্যাঁ, এখানে দুই সাইডেই তো গাড়ি ভেসে গেছে অলরেডি। গাড়ি ফেসে গেছে। এখানে দুই সাইডেই গার্ড রেল করা হয়েছে, যে এখন তো এমনিতেও চলাচল বন্ধ হয়ে গেছে, ওটা বার্তাও পৌঁছে গেছে। কিন্তু আমাদের এখানে লোক থাকবে যে এখন কোনো চলাচল না হয়। মানুষ এখন যতক্ষণ জল ক্রস হচ্ছে ততক্ষণ তো কিছুই করা উচিত না। আমরা একটা টেম্পোরারি তারপরে করে দেবো যে হাঁটা চল করতে পারে। পার্মানেন্টের জন্য তো একটু ওয়েট করতে হবে, তারপরেই গাড়ি কোনো গাড়ি বেরোবে না। হ্যাঁ, এখান থেকে বেরোতে পারবে না। শুধু ফুটব্রিজ, ওটাই আমরা চেষ্টা করছি টেম্পোরারি সলিউশন ওটাই করতে পারবো। নাহলে বড় সলিউশন এখানে কি ওটা এক্সপেন্সিভ প্রজেক্ট হবে। তো এখন আমরা বেশি খরচা করে কিছু একটা টেম্পোরারি করতে পারি। আগামী বর্ষা আগে হয়ে যাবে। ওটাই আমরা চেষ্টা করবো। এমএলএ সাহেবের একটু আমরা ওনার সাপোর্ট তো অবশ্যই আছে। আমরা ডিপার্টমেন্টে পার্সু করবো যে তাড়াতাড়ি অ্যাপ্রুভালটা হয়। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।